অনেকেই জিজ্ঞেস করেছেন আমার সাজনা গাছটা কত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে সাজনা গাছটা। আজকে তো সাজনা গাছ থেকে অনেক কিছু পাতাও নিয়ে যাব আমি ভর্তা বানানোর জন্য। সাজনা বলেন কিংবা সাজনা পাতা দুটোই আমার অনেক অনেক পছন্দ। তো মারিয়াম আর আমি চলে আসছি সাজনা পাতা নেওয়ার জন্য। শুধু সাজনা পাতা দিয়ে কিন্তু ভর্তাটা করব না, এখানে কালিজিরা, তারপরে হচ্ছে টক পাতা দিয়ে তারপর আমি একটা ভর্তা বানাবো। সেই জন্য আজকে সাজনা গাছ থেকে সাজনা পাতা পাড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ কতগুলো পাতা আমি পেরে ফেললাম। আসলে খুব শখের গাছ আমার। আর দেখো এখানে কত সুন্দর লিলি ফুলগুলো ফুটে আছে। আসলে ফুল দেখলেই কার না ভালো লাগে বলো, আমারও ভালো লাগে। তো চিন্তা করতেছি এখন থেকে ছাদে কিছু ফুলের গাছও লাগাবো, শুধু সবজি না ফুলের গাছও কিছু লাগাবো। তো এখানে টক পাতা আছে, পেঁপে গাছের নিচে আমি আবার কিছু টক পাতার ডাল লাগিয়েছিলাম, সবগুলোই হয়েছে। এখানে দেখি যে কিছু আক্রান্ত হয়ে গেছে রোগে টক পাতা গাছগুলো, সেগুলো উঠায় ফেলবো। তো আজকে কিছু পাতা আমি নিয়ে যাই ভর্তা করার জন্য, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। তো আর যেগুলো উঠায় ফেলবো সেগুলোর থেকে পুরোপুরি পাতাই নিয়ে নিচ্ছি। মোট কথা হচ্ছে পেঁপে গাছের নিচে যতগুলো টক পাতা গাছ আছে সবগুলোই আমি উঠায় ফেলবো, না হলে পরবর্তীতে পেঁপে গাছটা আবার পেঁপে ধরবে না।